দর্শক, দিনভর উত্তেজনার পর অবশেষে ধানমন্ডি ৩২ এখন এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা শূন্য এবং যান চলাচল শুরু হয়ে গেছে। আমরা রয়েছি ধানমন্ডি ৩২-এ। আমরা রয়েছি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ। জাগো নিউজ ফেসবুক পেজ থেকে আমি সরাসরি এবং আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে ধানমন্ডি ৩২-এ বিক্ষুব্ধ জনতা কে বোঝানোর চেষ্টা করছিল সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু তারা কোনোভাবেই তার কথা যখন শুনছিলেন না, ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষুব্ধ জনতা এবং শিক্ষার্থী ছাত্র জনতা, এবং তারপর তাদেরকে ধাওয়া দিয়ে রাজধানীর পান্থপথ এবং একই সঙ্গে নিউ মার্কেট অভিমুখে যে সড়কটি রয়েছে মিরপুর রোড, সেখানে তাদেরকে ধাওয়া দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তার ইতিমধ্যেই প্রায় 20 থেকে 25 মিনিট অর্থাৎ প্রায় আধা ঘন্টা হতে চললো তারা কিন্তু আর টিকতে পারেননি, অবশ্যই টিকতে পারেননি। এবং আমরা যেটি দেখলাম যে পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে চলে যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে অনেকটা সকাল থেকে তারা দায়িত্ব পালন করছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদের যে গন্তব্য অর্থাৎ তাদের ব্যারাক যেটি, সেখানে তারা চলে যাচ্ছেন। আমরা দেখছি যে পুলিশের দুটি বাহন এখানে এসেছে তাদেরকে নিতে। এবং আমরা ধানমন্ডি ৩২-এর যে উভয় পথ, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে একটি সড়ক খুলে দেওয়া হয়েছিল, তবে এই মুহূর্তে আমরা দেখছি যে উভয় সড়কই কিন্তু খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বলা যায় যে ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এবং আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু দিনভর এই ধানমন্ডি ৩২-এ উত্তেজনা বিরাজ করছিল এবং বেশ কয়েকবার পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। অবশেষে শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গেলে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে সড়কের দুধারেই কিন্তু যান চলাচল এবং শুরু হয়েছে এবং বলা যায় যে তীব্র এক যানজটের কিন্তু তৈরি হয়েছিল নিউ মার্কেট অংশে। সেই যান কিন্তু একের পর এক কিন্তু তারা এই মুহূর্তে তাদের নিজ যে গন্তব্য সেখানে যাচ্ছে। এবং শেষ সময়ে এসে আমরা দেখেছি যে একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছিলেন এবং সেই আহত পুলিশ সদস্যকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। আমরা ঠিক ধানমন্ডি আমরা দেখছি যে এই মুহূর্তে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন ধানমন্ডি ৩২-এর সামনে, এবং তারা কিন্তু এখানে এই মুহূর্তে তারা দেখছি যে সারাদিনের আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে ক্লান্ত পুলিশ সদস্যরা বিশ্রাম নিচ্ছেন এবং তাদের যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং পরিস্থিতি মোকাবেলা করতে যে ধৈর্যের যে পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার প্রশংসা করছেন। আমরা তো এই ছিল ধানমন্ডি ৩২-এর সর্বশেষ তথ্য। আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গেই থাকবেন।